নমস্কার। আজকের আলোচনায় আমরা একটু অন্যরকম একটা বিষয় নিয়ে কথা বলবো। মানে আমাদের চারপাশের যে ছোট ছোট স্থানীয় ব্যবসাগুলো আছে, ডিজিটাল যুগে তাদের টিকে থাকার লড়াইটা বেশ কঠিন হয়ে পড়েছে, তাই না? হ্যাঁ, খুবই সত্যি কথা। ব্যাপারটা বেশ ভাবার মতো। আমাদের হাতে একটা বেশ বড় তালিকা আছে দেখুন। কি নেই এতে? 3D প্রিন্টিং সার্ভিস, অ্যাকাউন্ট্যান্ট, এসি রিপেয়ারিং, আবার ধরুন মশলার দোকান, অটো রিপেয়ার শপ, পার্লার, এমনকি পোষ্য প্রশিক্ষক পর্যন্ত। বিশাল লিস্ট তো। হ্যাঁ, আর সাথে একটা ব্লগ পোস্টের অংশ আছে। শিরোনামটা বেশ আকর্ষণীয়। লোকাল বিজনেস রেভলিউশন, ওয়াই আর ইউ হিডেন, ডিজিটাল হিরো, সার্চ করো। ইন্টারেস্টিং। কিন্তু একটা প্রশ্ন মনে আসছে, মানে এত যে দরকারি এই ব্যবসাগুলো, এত পরিচিত মুখ, অনেক সময় দেখি দোকানটার আর নেই। কেন এমন হচ্ছে? উৎসটা কিন্তু বলছে সমস্যাটা তাদের প্রোডাক্ট বা সার্ভিসের কোয়ালিটি নিয়ে নয়, বা তারা চেষ্টা করছে না এমনও নয়। তাহলে সমস্যাটা হচ্ছে ডিজিটাল দুনিয়ায় তাদের প্রায় কোনো অস্তিত্বই নেই। মানে তারা একরকম অদৃশ্য। অদৃশ্য, মানে অনলাইনে খুঁজে পাওয়া যায় না। একদম। আর আজকের দিনে মানুষ তো কিছু দরকার হলেই আগে ফোনে সার্চ করে, তাই না? ঠিক, আমিও তাই করি। উৎসটা এই পয়েন্টটাই জোর দিয়ে বলছে, ক্রেতারা এখন আর নির্দিষ্ট দোকানের নাম মনে রেখে খোঁজে না। হ্যাঁ, তা ঠিক। কি লিখে সার্চ করে? ধরুন, দরকার পড়লে লেখে কাছের ভালো দর্জি, বা হয়তো শহরের নাম, এর সেরা বিরিয়ানি কোথায় পাবো, এইরকম। ও আচ্ছা, মানে প্রয়োজনটা লিখে সার্চ করে। হ্যাঁ, আর সার্চ রেজাল্টে যাদের নাম আসে, ব্যবসাটা কিন্তু মূলত তারাই পায়। তার মানে দোকানটা যতই ভালো হোক, অনলাইন সার্চে নাম না এলে? মুশকিল। উৎস বলছে এই ডিজিটাল ভিড়ের মধ্যে নিজেদের খুঁজে পাওয়াটা এই স্থানীয় ব্যবসাগুলোর জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু এই দোকানগুলোর তো একটা আলাদা ব্যাপার আছে। উৎসটা খুব সুন্দর বলেছে, এরা শুধু জিনিস বিক্রি করে না। কি রকম? ওই যে পরিচিতি, একটা ভরসা, একটা ব্যক্তিগত সম্পর্ক, যেটা বড় অনলাইন শপিং প্ল্যাটফর্মে পাওয়া যায় না। হ্যাঁ, একদম, ওই আপন ভাবটা। বিক্রি করার জন্য আপনার দোকান খোলেননি, আপনি সেবা করার জন্য খুলেছেন। খুব সত্যি কথা, তাই না? খুব পাওয়ারফুল লাইন। কিন্তু এই ভালো দিকগুলো থাকা সত্ত্বেও ওই যে ডিজিটাল দৃশ্যমানতার অভাব, সেটাই তাদের পিছিয়ে দিচ্ছে। ঠিক। আর এই ফাঁকটা ভরার জন্যই উৎসতা searchkoro.com বলে একটা প্ল্যাটফর্মের কথা বলছে। searchkoro.com, এটা কি? ওরা এটাকে বলছে একটা স্মার্ট হাইব্রিড বিজনেস ডিরেক্টরি। মানে ঠিক চিরাচরিত ডাইরেক্টরির মতো নয়। স্মার্ট হাইব্রিড মানে কিরকম? এর লক্ষ্য হলো এই স্থানীয় ব্যবসাগুলোকে, উৎস এদের খুব সুন্দর একটা নাম দিয়েছে, স্থানীয় কিংবদন্তি। এদেরকে ডিজিটাল ম্যাপে জায়গা করে দেওয়া। স্থানীয় কিংবদন্তি, বাহ! হ্যাঁ, উৎসটার যুক্তি হলো এরা আসলে ছোট ব্যবসা নয়, এরা আমাদের সমাজের, কমিউনিটির গভীরে জড়িয়ে থাকা আসল শক্তি। হয়তো এদের অনেকের পক্ষেই একটা পুরো ওয়েবসাইট বানানো বা চালানো, বা ধরুন সোশ্যাল মিডিয়া নিয়মিত ম্যানেজ করাটা বেশ ঝামেলার, কঠিনও। ঠিক, সময় সাপেক্ষ বটে। তো searchkoro.com চাইছে সেই জটিলতা ছাড়াই এদের একটা সহজ পরিচিতি দিতে, যাতে মানুষ সহজেই এদের খুঁজে পায়। আচ্ছা, মানে ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ার হ্যাপা ছাড়াই লোকাল সার্চে আসা, এই জন্যই কি হাইব্রিড বলছে? সম্ভবত। আর তালিকাটা দেখে বোঝা যায় কত বিচিত্র ব্যবসাকে এর আওতায় আনার চেষ্টা। স্যালুন, ক্যাফে, আইনজীবী, ডাক্তার, কিনি, এমনকি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিও। দারুণ তো। তাহলে মোদ্দা কথা হলো, এই স্থানীয় ব্যবসাগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু কিন্তু ডিজিটাল যুগে তারা যদি সহজে চোখে না পড়ে, অনলাইনে খুঁজে পাওয়া না যায়, তাহলে তাদের টিকে থাকাটাই কঠিন। উৎসটা বলছে এই অনলাইন পরিচিতিটা যেন দোকানের দ্বিতীয় দরজা। বাহ, খুব ভালো উপমা। এই searchkoro.com কি তাহলে সেই দ্বিতীয় দরজাটা খুলে দেওয়ার চেষ্টা করছে? উৎসটা সেরকমই ইঙ্গিত দিচ্ছে। এটাকে তারা একটা সম্ভাবনাময় স্থানীয় ব্যবসা বিপ্লবের শুরু হিসাবে দেখছে। বিপ্লব, বেশ বড় কথা। হ্যাঁ, এবার ভাবুন, যদি এই বিশাল তালিকাটা সব ব্যবসা, বইয়ের দোকান থেকে গাড়ির মেকানিক, যোগা টিচার পর্যন্ত, সবাই যদি সত্যি অনলাইনে সহজে দৃশ্যমান হয়ে ওঠে। তাহলে তো অর্থনীতি আর সমাজে এর একটা বড় প্রভাব পড়বে। অবশ্যই। উৎসটা এখানে একটা প্রশ্ন তুলেছে, এটা কি সত্যি বড় বড় ই-কমার্স জায়ান্টদের সাথে পাল্লা দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করতে পারবে, একটা লেভেল প্লেইং ফিল্ড? এটা কিন্তু একটা জরুরি প্রশ্ন। সত্যিই কি পারবে? এই প্রশ্নটাই উৎসটা আমাদের ভাবার জন্য ছেড়ে দিয়েছে। এর উত্তরটা হয়তো সময়ই বলবে।